প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই সারা রাত জেগে ইবাদত করতে চাই, তাহাজ্জুদের নামাজ পড়তে চাই, কিন্তু অলসতা বা শারীরিক অসুস্থতার কারণে পারি না। কিন্তু আপনি কি জানেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য, আমাদের জন্য এমন কিছু ছোট কিন্তু অত্যন্ত দামি শক্তিশালী আমল রেখেছেন, যা পরিমাণে ছোট হলেও সওয়াবের দিক থেকে পাহাড় সমান। সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের এমন একটি গোপন আমলের কথা বলবো, যা মাত্র 5 বার পাঠ করলেই আপনার জীবনের পাহাড় সমান গুনাহ মাফ হয়ে যেতে পারে এবং এর মর্যাদা সারা রাত নফল ইবাদতের চেয়েও বেশি হতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি আমল আপনার পরকালের জিন্দিগিতে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ইসলামের সব আমলের মর্যাদা সমান নয়। কিছু আমল আছে যা নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট অবস্থায় পড়লে তার সব বহুগুণ বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন অনেক ছোট ছোট জিকির শিখিয়েছেন, যা মিজানের পাল্লায় অনেক ভারী। আমরা মনে করি অনেক বড় ইবাদত ছাড়া বোধহয় জান্নাত পাওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দরজা সব সময় খোলা রেখেছেন। হাদিস শরীফে এসেছে, কিছু জিকির এমন আছে যা পাঠ করলে সমুদ্রে ফেনা পরিমাণও গুনাহ থাকলেও তা মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আজকের এই আমলটি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কাঁপানো একটি তাসবিহ, যা বান্দার সাথে রবের সরাসরি সম্পর্ক তৈরি করে দেয়। সে বিশেষ দোয়াটি বা আমলটি কি? সে বিশেষ দোয়াটি হল সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সাথে সকালে ফজরের পর এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তেমনিভাবে রাতে মাগরিবের পর পাঠ করলে সে যদি রাতে মারা যায়, সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফার আমরা সকাল সন্ধ্যা একবার করে পাঠ করব। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন বিশেষ দরুদ ও তাসবিহ। তবে আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া একটি দোয়া, যা সারা রাত তাহাজ্জুদ নামাজ যদি পড়তে না পারেন, এই দোয়া পড়লে সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবেন। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো সে বিশেষ ক্ষমা প্রার্থনার দোয়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসে বর্ণনা অনুযায়ী কেউ যদি এই দোয়াটি দীর্ঘ বিশ্বাসের সাথে পাঠ করে তবে সে রণক্ষেত্র থেকে পালিয়ে আসার মতো কবিরা গুনাহ থাকলেও তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কেন এই দোয়াটি তাহাজ্জুদের চেয়েও দামি হতে পারে? কারণ তাহাজ্জুদের নামাজ একটি নফল ইবাদত, কিন্তু খাঁটি মনে তওবা করা, আল্লাহর মহিমা ঘোষণা করা সরাসরি অন্তরের ইবাদত, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। এই আমলটি করার নির্দিষ্ট কোনো কঠিন নিয়ম নেই, তবে সবচেয়ে উত্তম সময় হলো শেষ রাত অথবা ফজরের পর। আপনি যদি রাতে ঘুম থেকে জেগে যান, শুধু 5 বার পূর্ণ মনোযোগ দিয়ে এই দোয়াটি পাঠ করুন এবং মনে মনে অনুতপ্ত হন। যারা নিয়মিত এই আমলটি করেন তাদের জীবনে অভাব অনটন দূর হবে, মানসিক শান্তি আসবে, টেনশন পেরেশানি দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন এবং সবচেয়ে বড় কথা, মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। বলুন না সুবহানাল্লাহ। কোন আমল? আমলটি হলো সকাল সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি ঘুমানোর আগে পাঠ করবেন। আর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটি ইস্তিগফারটি পাঠ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যখন 5 বার এই দোয়াটি পড়বেন, আপনি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্যালেন্ডার বা আত্মসমর্পণ করতেছেন। আর আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের চেয়ে বড় কোনো ইবাদত আর নেই। আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, আজ আসি কাল নেই। আমাদের কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়ার সুযোগ হয়তোবা সবার হয় না, কিন্তু এই 5 বার দোয়াটি পড়ার মতো 5 মিনিট কি আমাদের হাতে নেই? অবশ্যই আছে। আজ থেকে এই আমলটি নিজের জীবনের অংশ বানিয়ে নিন। ঘুমানোর আগে অথবা ভোরে 5 বার এই দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ আপনি আপনার জীবনে অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতে পড়ল সেজন্য অর্ধেক রাত ইবাদত করল, আর যে ফজরের নামাজও জামাতে পড়ল সেজন্য পুরো রাত ইবাদত করল। বলুন না সুবহানাল্লাহ। ঈশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার ফজিলত সত্যি অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি ঈশারের নামাজ জামাতের সাথে আদায় করে সেজন্য অর্ধেক রাত ইবাদত করে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাতের সাথে আদায় করে সেজন্য পুরো রাত ইবাদত করল। এই কারণে অনেক উলামায়ে কিরাম বলেন, একজন মানুষ যদি নিয়মিত ঈশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরো রাত নফল ইবাদতের সমান সওয়াব দান করেন। তাহলে সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়ার সওয়াব পাবেন। এজন্য অবশ্যই ঈশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বিশাল রহমত। বিশেষ করে যারা তাহাজ্জুদের নামাজের জন্য সময় মতো উঠতে না পারেন তাদের জন্য একটি বড় সুসংবাদ। তবে এখানে একটি বিষয় বুঝতে হবে, তাহাজ্জুদের নামাজের আলাদা মর্যাদা রয়েছে।
রাতে ঘুম থেকে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে কান্না করে দোয়া করা, কোরআন তেলাওয়াত করা এর বিশেষ ফজিলত আছে। তাই কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে তাহলে সেটা তারও জন্য অধিক উত্তম হয়। প্রিয় দর্শক, এখন কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কোন সময় পড়বেন, কত রাকাত পড়বেন, এগুলো জানতে হবে। শুধু তাহাজ্জুদের নামাজ পড়লেই হবে না, সহি শুদ্ধভাবে পড়া, নিয়ত পড়ার সিস্টেম জানতে হবে। আমি সংক্ষেপে বলে দিতেছি কিভাবে বাসা বাড়িতে ঘরে তাহাজ্জুদের নামাজ একা একা পড়বেন। তাহাজ্জুদের সময় হলো রাত 2টা থেকে ফজরের ওয়াক্ত হওয়া আরম্ভ হওয়া আগ পর্যন্ত। এই সময় তাহাজ্জুদের নামাজ পড়ার সময় আপনি পড়বেন। প্রথমে সুন্দর করে উঠবেন, উঠে সুন্দর করে উঁচু করে নেবেন। তারপর জায়নামাজে দাঁড়িয়ে যাবেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তাহাজ্জুদ নামাজ পড়ার আগে জানতে হবে তাহাজ্জুদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন। নবীজি অধিকাংশ সময় তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন, 2 রাকাত করে। আমরা পড়ার চেষ্টা করব, কিন্তু কমপক্ষে 2 রাকাত 4 রাকাত পড়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, তারপর আপনি জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। নিয়তের পর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে আপনি সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন, একেবারে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত। তারপর আপনি বিসমিল্লাহ পাঠ করে আপনি যে সূরা পারেন সে সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। এই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, মনে রাখবেন। তারপর আপনি অন্যান্য নামাজের মতো রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে আপনি 2 রাকাত নামাজ শেষ করে শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরার মাধ্যমে আপনি নামাজটি শেষ করবেন। প্রিয় দর্শক, এইভাবে তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন সবচেয়ে উত্তম হয়। কিন্তু কেউ যদি তাহাজ্জুদে উঠতে না পারে তবুও হতাশ হওয়ার কিছু নেই। নিয়মিত ঈশা ও ফজর নামাজ জামাতে পড়লে ইনশাআল্লাহ অনেক বড় সওয়াব পাওয়া যাবে। বিশেষ করে ফজরের নামাজ মানুষের ঈমান ও নিয়ম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত লাভ করা যায়, কারণ তখন ঘুম সবচেয়ে মধুর হয়। এই ঘুমকে ছেড়ে আল্লাহ তাআলাকে সাড়া দিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করা অনেক কষ্টকর। সেই সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিছানা ছেড়ে মসজিদে যাওয়া অনেক মূল্যবান আমল। আপনি চাইলে এইভাবে নিয়ত করতে পারেন, হে আল্লাহ, আমি নিয়মিত ঈশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আপনি আমাকে তাহাজ্জুদ পড়ার সওয়াব ও নেক আমলের করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটি বিষয় মনে রাখতে হবে, আপনি যদি সারা রাত ঘুমিয়ে থেকেও ইবাদত করার সওয়াব পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সুন্নত তরিকায় ঘুমাতে হবে। ইশারের নামাজ জামাতে পড়তে হবে, ফজরের নামাজ জামাতে পড়তে হবে। মহিলা মা বোনেরা বাসা বাড়িতে আপনার সঠিক সময় এই নামাজ পড়বেন। তারপর আপনি কিছুক্ষণ জিকির আজকার করে ঘুমানোর দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তারপর ঘুমিয়ে পড়বেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইভাবে যদি ঘুমানোর দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, ফজর ঈশার নামাজ পড়তে পারেন, সারা রাত ঘুমিয়েও আপনার ইবাদত করার সওয়াব হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মুসলমানদের 24টি ঘন্টায় ইবাদত,
যদি সঠিকভাবে নবীজির সুন্নত অনুযায়ী আমরা চলতে পারি। আমরা বাথরুমে যাবো, এটাও ইবাদত। যদি বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়তে পারি, বাথরুম থেকে বাইর হওয়ার দোয়া পড়তে পারি, এটাও ইবাদত। আমরা কাজ করতেছি, কাজের শুরুতে বিসমিল্লাহ যদি বলে কাজ শুরু করি, এটাও ইবাদত। এই জন্য আমাদের বিভিন্ন দোয়াগুলো জানতে হবে। এই ভিডিওতে বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছি, তা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করার চেষ্টা করব। আমরা প্রতিটি সেকেন্ডে গুনাহ করি, প্রতিটি মুহূর্তে গুনাহ করি, গুনাহের শেষ নেই। জেনে না জেনে অনেক গুনাহগুলো করে ফেলেছি। প্রিয় দর্শক, এই গুনাহ থেকে তওবার জন্য, মাফ হওয়ার জন্য গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব। আর সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে প্রত্যেক দিন 70 বারও অধিক তওবা ইস্তিগফার করতেন। যে নবী একেবারে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, কোনো গুনাহ নেই, সে নবী যদি এতবার তওবা ইস্তিগফার করতে পারে, আমাদের তো গুনাহের শেষ নেই। আমরা যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। প্রিয় দর্শক, এই জন্য আমরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব এবং উঠতে বসতে আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল হলো দরুদ শরীফের আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেন, তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে নবীর উপর দরুদ পাঠ করেন। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি আমল, প্রত্যেকটি দোয়া কবুলিয়তের জন্য দরুদ শরীফ আপনাকে পড়তেই হবে। এজন্য নিয়মিত সকাল সন্ধ্যায় দরুদ শরীফ পাঠ করার আমল, নিয়ম, অভ্যাস আমাদের তৈরি করতে হবে। দরুদ শরীফ অনেক দামি, অনেক ফজিলতপূর্ণ একটি আমল। অবশ্যই আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি ইসলাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলতে পারি, আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্ত, ঘুমিয়ে থেকেও, কাজকর্ম করেও, খানা খেয়েও আমাদের প্রত্যেকটি ইবাদত হবে, হিসেবে গণ্য হবে। প্রিয় দর্শক, অবশ্যই আমরা আজকে এই ভিডিও থেকে যে আমলগুলো জানলাম, যে বিষয়গুলো জানলাম, মানার এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আমাদের জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাফ করে দেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, দিন প্রচারের স্বার্থে, ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।